তারা করে আসতেছে। সেই হিসেবে বর্তমানে কোনো মুসলমান যদি এই 31st নাইট উদযাপনের জন্য কোনো কাজ করে, নিঃসন্দেহে সে বিধর্মীদের একটা ধর্মীয় উৎসব পালন করলো, বলে নাউজুবিল্লাহ। কিন্তু আপনাদের এই এসো এলাকায় এই ধরনের 31st নাইট উদযাপনকারী মানুষের সংখ্যা কম না বেশি? প্রতি বছর আমরা সতর্ক করে দিই যে আপনি এটা একজন মুসলমান হয়ে কি করতেছেন, আপনি কাদের সংস্কৃতি লালন করতেছেন, আপনি কাদের ধর্মীয় বিশ্বাসকে উদযাপন করতেছেন। আপনি তো মুসলমান, আপনি তো এক আল্লাহ বিশ্বাসী, আপনি তো 3 খোদায় বিশ্বাসী না, আপনি তো প্রাকৃতিক পূজারী না। তাইলে যারা প্রাকৃতিক পূজারী, যারা বছর উদযাপন করে, যারা 3 খোদায় বিশ্বাসী, খ্রিস্টীয় বছর পূর্তি উদযাপন করে, আপনি তাদের সাথে মিলায়া মুসলমান হয়ে কিভাবে শিরকি কাজে শরীক হন? মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে আমাদেরকে পবিত্র জুমার নামাজের দিন আগে আগে মসজিদে আসার, বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানব জাতিকে তাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে সহজীকরণের উদ্দেশ্যে বহু নাজ নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাকের সেই নিয়ামতগুলোর মধ্যে একটা বড় নিয়ামত হচ্ছে মানুষের জীবনের সময় এবং সময় এর হিসাব গণনা করার জন্য রাত্র দিনের পরিবর্তন, বৎসরের পরিবর্তন, বাৎসরিক হিসাব, এই সবগুলো মানব জীবনকে সহজী করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দেওয়া বিষয়। এবং মানুষ যেন তার রাত্র দিনের হিসাব রাখতে পারে, রাত্র দিনের হিসাব রাখা যেন মানুষের জন্য সহজ হয়, সেজন্যই আল্লাহ পাক চন্দ্র এবং সূর্যের বাৎসরিক একটা আবর্তন, একটা ঘূর্ণনের একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। যখন সেই বাৎসরিক একটি ঘূর্ণন শেষ হয়, তখন একটি বছর শেষ হয়, নতুন বছর আসে। বর্তমান পৃথিবীতে সূর্য কেন্দ্রিক একটি বছর প্রসিদ্ধ আছে, চন্দ্র কেন্দ্রিক আরেকটি বছর প্রসিদ্ধ রয়েছে। চন্দ্র কেন্দ্রিক যেই বছর, সেই বছরটা হচ্ছে আসল বছর এবং আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত বছর, যেই বছরের হিসাবও 12 মাস, চন্দ্রকেন্দ্রিক যেই বৎসর। আরেকটা আছে সূর্য বৎসর, যেটা সূর্যের বাৎসরিক ঘূর্ণ এবং আবর্তিতকে কেন্দ্র করে হয়ে থাকে, সেটাই হচ্ছে ইংরেজি সন। আজকে আমরা পবিত্র জুমার নামাজের দিন এসেছি ডিসেম্বরের 27 তারিখ। আজকের দিনের আর মাত্র 4 দিন পরেই সূর্য বৎসরের আরো একটি বৎসর আমাদের থেকে বিদায় নেবে, যেটাকে আমরা খ্রিস্টীয় ক্যালেন্ডার, গ্রেগরিয়ান ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, ঈসাই ক্যালেন্ডার, বিভিন্ন নামে আমরা কি করে থাকি, চিহ্নিত করে থাকি। এই যে বছরের সীমারেখা হিসাব, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া। এজন্য আল্লাহ পাক যে আরো একটি সূর্য বৎসর শেষ করার মতো আমাদেরকে হায়াত দিয়েছেন,
বিগত বৎসরে তথা 2023 খ্রিস্টাব্দে বহু মানুষ জীবিত ছিল, কিন্তু 24-এ এসে তারা জীবিত নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই যে আল্লাহ পাক আমাদেরকে 2024-এরও শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দিলেন, আল্লাহ পাক চাহে তো আগামীতেও আল্লাহ পাক তৌফিক দিবেন। জীবনের একটা সামান্য মুহূর্ত, সামান্য সময়ও এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নেয়ামত আমাদের জীবনের জন্য। দুনিয়ার জীবনের সফলতার জন্য বড় নেয়ামত, আখিরাতের জীবনের সফলতার জন্য বড় নেয়ামত, এগুলো আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আল্লাহ পাক কোরআনে পাকের বিভিন্ন জায়গায় সেই নেয়ামতের কথা আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরা ইউনূসের 5 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিল। আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে জানাইতেছেন তিনি সেই আল্লাহ তাআলা, যে আল্লাহ পাক জাআলাশ শামসা দিয়াআন, যে আল্লাহ সূর্যকে আলো দানকারী হিসেবে, পৃথিবীকে আলোকিতকারী হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। ওয়াল কমারা নূরান, আর চাঁদকেও রাতে জ্যোৎস্নার আলোতে আলোকিত করার জন্য আল্লাহ পাক চাঁদকে দিয়েছেন। আল্লাহ পাক সাথে সাথে বলতেছেন ওয়া কদ্দারাহু মানাজিল, আল্লাহ পাক চাঁদ এবং সূর্যের বাৎসরিক আবর্তনের বিভিন্ন স্তর, বিভিন্ন পরিমাপ নির্ধারণ করেছেন। চন্দ্র এবং সূর্যের যে বাৎসরিক আবর্তন একটা পরিমাপে সে তার কক্ষপথে ঘুরতে থাকে। এর কারণ কি? আল্লাহ পাক নিজেই বলতেছেন লিতাআলামু আদাদাস সিনিন, যাতে করে তোমরা তোমাদের বাৎসরিক গণনার হিসাব জানতে পারো। সুবহানাল্লাহ। বোঝা গেল চাঁদ সূর্যের মাধ্যমে বছরের গণনার এটা আল্লাহ পাকই মানব জাতির জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হিসাব, এবং তোমরা যেন হিসাব রক্ষা করতে পারো, দিন তারিখের হিসাব রাখতে পারো। এটা আলো দেয়, চাঁদও আলো দেয়, সূর্য আলো দেয়, পাশাপাশি এর মাধ্যমে আমরা আদাদা সিনিন বাৎসরিকের হিসাবের গণনাও জানতে পারি এবং দিন তারিখের হিসাবও কি করতে পারি বলেন, রাখতে পারি। বাকি এর মধ্য থেকে আল্লাহ পাক চন্দ্র বৎসরকে আল্লাহ পাকের পক্ষ থেকে 12 মাসের বৎসর হিসেবে ঘোষণা করেছেন। আগে পরে সেই আয়াত আপনাদেরকে শোনানো হয়েছে। সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ জানাইতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, কয় জেনে রাখো আল্লাহ পাকের কাছে মাসের গণনার হিসাব হইল 12 শাহরান, 12 মাসের। কয় মাসের? আল্লাহ পাকের কাছে 12 মাসের। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহ পাকের তাকদীরের কিতাবে এভাবে লেখা যে আল্লাহ পাক 1 বছর ধরবেন 12 মাসে দুনিয়ার জীবনে। 1 বছর ধরবেন কত মাসে? 12 মাসে দুনিয়ার জীবনে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা চূড়ান্ত। মিনহা আরবাতুন হুরুম, সেখান থেকে 4টা মাস বিশেষ সম্মানিত। বুখারী মুসলিমের হাদিস, একাধিক হাদিসের কিতাব থেকে জানা যায় সেই মাসগুলোর নাম আল্লাহ রাসূল এই হাদিসের ব্যাখ্যা হিসেবে জানাই দিয়েছেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে সালাসুন মুতাওয়ালিয়াতুন, ওই বিশেষ সম্মানিত 4 মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিক, যুলকাদাতি ও যুলহিজ্জাতি ওয়াল মুহাররম, আর 4 নাম্বার হচ্ছে ওয়া রজবু মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটা হচ্ছে ওই রজব মাস, যেই রজব মাস জুমাদাল আখিরা এবং শাবান মাসের মাঝখানে। বলেন সুবহানাল্লাহ। সেই মাস এই মাস পরে আসবে। এখন জুমাদুল আখিরা কি চলতেছে। এই 4টা মাস সম্মানিত। তা আল্লাহ রসুলের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা থেকে জানা যায় আল্লাহ পাক যেই 12 মাসের কথা বলেছেন এটা সূর্য কেন্দ্রিক 12 মাস না, আল্লাহ পাক চন্দ্র কেন্দ্রিক 12 মাসের কথা বলেছেন। যেহেতু আরবের লোকেরা এই চাঁদ কেন্দ্রিকই যুগ যুগ ধরে এই মাসগুলো গণনা করে আসতেছে।
এবং আল্লাহ পাক শ্রেষ্ঠ ধর্ম, সর্বশেষ ধর্ম, আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ইসলামের জন্য আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের বহু ইবাদত, বহু আমল এই চন্দ্র বৎসর কেন্দ্রিক, চাঁদ কেন্দ্রিক, তারিখ কেন্দ্রিক। জোরে বলেন ঠিক কিনা? এজন্য একজন মুসলমান হিসেবে মুসলমান বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে যেই বৎসরিক গণনা, সেটা কোনো খ্রিস্টীয় সন না, সেটা কোনো বাংলা সন না, বা অন্য কোনো যদি ক্যালেন্ডারও প্রসিদ্ধ থাকে ওইটা না, সেটা হচ্ছে আরবি ক্যালেন্ডার, ইসলামী সন। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের বড় দ্বীনি দুর্বলতা এবং হীনমন্যতায় ভোগার কারণে আমরা মুসলমানরাও আরবি তারিখ মনে রাখতে পারি না, আরবি বৎসর মনে রাখতে পারি না। অথচ মুসলমানদের রমজান কখন শুরু হবে, কখন শেষ হবে, আরবি তারিখ কেন্দ্রিক। ঈদ কখন আসবে, কখন শুরু হবে, আরবি তারিখ কেন্দ্রিক। একজন মুসলমান তার জাকাত বৎসর কখন শুরু হবে, কখন শেষ হবে, আরবি তারিখ কেন্দ্রিক। জোরে বলেন ঠিক কিনা? শবে কদর, শবে বরাত আরবি তারিখ কেন্দ্রিক। আরো বহু বিষয়ে আরবি তারিখ কেন্দ্রিক। এই জন্য ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে যে কোনো মুসলমানরা যদি আরবি তারিখ মনে না রাখে, তাইলে সব মুসলমানরা গুনাহগার হবে। আর কিছু মুসলমান যদি এটাকে মনে রাখে, হিসাব রাখে, তাহলে বাকিদের পক্ষ থেকে ফরজে কিফায়ার জিম্মাদারি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম সেই তারিখটা আপনাদের পক্ষ থেকে মনে রাখেন, সময়ে সময়ে আপনাদেরকে মনে করায় দেয়। এই জন্য একজন মুসলমান হিসেবে আমাদের সকলের এটা থাকা দরকার যে আমি যেহেতু বর্তমান বিশ্বে ইংরেজি সন কেন্দ্রিক বহু কিছু হয়ে থাকে, সেই প্রয়োজনার্থে ইংরেজি তারিখ মনে রাখবো, ঠিক আছে, কিন্তু আরবি তারিখটা বিশেষ গুরুত্ব দিয়ে মনে রাখা ইমানের দাবি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কয়জন মুসলমান ইমানের এই দাবি আমরা পূরণ করি বলেন? অথচ আমি একজন মুমিন, আমার আল্লাহ যেই বৎসরকে দিয়েছেন, যেই বৎসর কেন্দ্রিক ইসলামী সন সারা পৃথিবীতে চালু হয়েছে, যেই ক্যালেন্ডার কেন্দ্রিক, সেই ক্যালেন্ডারকে আমরা মনে রাখি না। অথচ এমন ক্যালেন্ডারকে মনে রাখি যেই ক্যালেন্ডারটা খ্রিস্টানদের একটা ধর্মীয় শিরকি আকীদাকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য যদিও নাকি একটা বছর শেষ হয়েছে, মুসলমানদের জন্য এটা কোনো বছর শেষ হওয়ার হিসাব না। এটা হলো প্রথম কথা। কারণ মুসলমানদের জীবনের বছর শেষ হবে কি দিয়ে বলেন? জিলহজ। কথা বুঝে আসছে? জিলহজ মাস শেষ, মুসলমানদের এক বছর, নতুন বছর শেষ হয়েছে। আবার মুহররম আসবে, মুসলমানদের নতুন বছর কি হবে? শুরু হবে। তথাপিও যেহেতু সারা পৃথিবীতে এখন ইংরেজি সন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য, অফিস আদালত অনেক কিছুই পরিচালিত হয়, সেজন্য আমরা মুসলমানরাও আমাদের বয়স অনেকে গণনা করি ইংলিশ কেন্দ্রিক। আপনার কয় বছর হিসাব করে এত সালে জন্ম, ইংরেজি সনটা গণতেছে, গণে কি গণে না? সেই হিসেবে আমরাও আলোচনা করি যে আরো একটা নতুন বৎসর আমাদের থেকে করি। এই ইংরেজি সনের ইতিহাসই হচ্ছে তাদের একটা ধর্মীয় শিরকি আকীদার উপরে। আপনারা দেখবেন আমরা তো ইংরেজি সন লেখা পিছনে লেখি ইং, কিন্তু ইংরেজি ভাষায় পিছনে লেখে এডি। কি লেখে? এডি। এই এডি এর সাংস্কৃতিক তাদের যেই রূপ, এর প্রকৃত রূপ হচ্ছে আন্নো ডোমিনি। এডি এর প্রকৃত রূপ কি বলেন? আন্নো ডোমিনি। এই আন্নো ডোমিনির ব্যাখ্যা যখন খ্রিস্ট পরবর্তী ইংরেজি সনকে তারা বলে এডি, আর বিফোর খ্রিস্ট তখন বলে বিসি, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের আগের যে খ্রিস্টীয় সন ওটাকে তারা বিসি বলে ব্যক্ত করে। আর ঈসা আলাইহিস সালামের জন্মের পরবর্তী যেই খ্রিস্টীয় সন বর্তমানে যে 2024, এটা ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে তারা লেখে এডি। এটা গ্রেগরিয়ান জুলিয়ান ক্যালেন্ডার থেকে নেওয়া হয়েছে। এটার অর্থ তারা এটা লেখে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড,
দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, যে আমাদের প্রভুর বৎসর, বলে নাউজুবিল্লাহ। কারণ খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম 3 খোদার 1 খোদা, বলে নাউজুবিল্লাহ। সেই হিসেবে ঈসা আলাইহিস সালামের যেই বৎসর থেকে নতুন করে তারা গণনা শুরু করেছে, সেই বৎসরের প্রথম দিন হচ্ছে জানুয়ারি মাসের প্রথম দিন। যদিও ঈসা আলাইহিস সালামের জন্ম 25শে ডিসেম্বর, কিন্তু বৎসর হিসেবে তারা এই সনটাকে গুরুত্ব দিয়া তারা এটা নামই দিয়া দিছে, এডি চেঞ্জ করে দিছে, যে আমাদের প্রভুর জন্মের বৎসর থেকে নতুন গণনা শুরু। সেই নতুন গণনা অনুযায়ী 2024। তাহলে সেই হিসেবে এই সনের শুরুতে একটা খ্রিস্টীয় শিরকি আকীদা বিদ্যমান। তাহলে আমি আপনি একজন মুসলমান হয়ে যেই সন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের এক ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে যেই সন গণনা শুরু হয়েছে, যদিও মাসের হিসাব আগে থেকেই চলতেছিল, আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর শুরু থেকেই দেওয়া, কিন্তু বর্তমান যেই সন আমরা 1446-এ আছি, এই যে এই সনটা আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঐতিহাসিক ঘটনা থেকে এটাকে গণনা শুরু করা হয়েছে। আমরা মুসলমানরা সেটা মনে রাখি না, কিন্তু খ্রিস্টানদের একটা শিরকি বিশ্বাস থেকে যেটা হয়েছে সেটাকে মনে রাখি। তাহলে এটা আমাদের ইমানের দুর্বলতা কিনা বলে। অথচ আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি উম্মতকে জানা দেন আল্লাহ পাক একজন, আল্লাহ কোনো 2 জন 3 জন কিংবা একাধিক না। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ নিজেও কাউকে জন্ম দেয় নাই। এটা ইসলামের আকীদার গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে যদি কেউ বিশ্বাস না করে সে মুসলমান থাকতে পারে না। আর এটার বিরোধী উল্টা আকীদা খ্রিস্টানদের, তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম 3 খোদার 1 খোদা, নাউজুবিল্লাহ আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ হযরতে মারিয়াম আল্লাহর স্ত্রী, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে তার ঘোষণা দিয়েছে আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। তাহলে আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহর কোনো স্ত্রী সন্তান নাই। এটা ইসলামের বড় আকীদা। আর খ্রিস্টীয় সনের যেই গণনা, সেই গণনা শুরু হয়েছে একটা শিরকি আকীদাকে কেন্দ্র করে। তাহলে আমি আপনি মুসলমান, সেই বৎসর শেষ হয়েছে, এটা উদযাপন করব, এটা কল্পনা করি কিভাবে বলে। এরপরে আসেন, শুধু এই বছর উদযাপন না, যে কোনো বছর উদযাপন, সেটা আরবি বছর উদযাপন হোক, বাংলা নববর্ষ উদযাপন হোক, খ্রিস্টীয় নববর্ষ উদযাপন হোক। খ্রিস্টীয় নববর্ষ তো এজন্য মুসলমানদের জন্য নিষিদ্ধ এবং হারাম উদযাপন করা, যেহেতু খ্রিস্টানদের শিরকি আকীদাকে কেন্দ্র করে উদযাপন করা হয়। জোরে বলেন ঠিক কিনা? এছাড়াও এই পৃথিবীতে বৎসর উদযাপনের যেই রীতি, এটাও চালু হয়েছে ধর্মীয় শিরকি আকীদাকে কেন্দ্র করে। সর্বপ্রথম যারা পেগান ছিল, পেগান জাতি ছিল, একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে পেগান জাতি, যারা প্রকৃতির পূজা করত, অর্থাৎ তারা আল্লাহ বলতে কাউকে মানে না। আকাশ বাতাস গ্রহ নক্ষত্র হাওয়া সময় প্রকৃতির যা যা আছে সবগুলোকে তারা প্রভু মনে করে, বলেন নাউজুবিল্লাহ। এক কথায় এদেরকে বাংলাতে বলা হয় প্রাকৃতি পূজারী। খ্রিস্টপূর্বে যখন খ্রিস্টান ধর্ম এখনো আসে নাই, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসে নাই, এর পূর্ব থেকেই এই পেগানরা তাদের এই ধর্মীয় উৎসব পালন করার জন্য তারা বছরের একটা বছর নির্ধারণ করে, তারা বছরের প্রথম দিনটাকে ঘোষণা করে তারা উদযাপন করত। এই পেগান এবং অগ্নি পূজারীদের উৎসব থেকে তাদের একজন বড় নেতা ছিল, যার নাম ছিল জুলিয়াস সিজার। সে সিজার নামক একটা মূর্তির পূজা করত। সেই মূর্তির নাম থেকে তার নাম হয়েছে জুলিয়াস সিজার। তারা এরকম একটা সময়কে বছরের প্রথম দিন ঘোষণা করে, নাইরুজ মেহেরজান ঘোষণা করে তারা ওই দিনে উদযাপন করছে। এর পরবর্তীতে যখন খ্রিস্ট ধর্ম পৃথিবীতে বিস্তার লাভ করেছে, তো খ্রিস্টবাদের 8ম শতাব্দীতে ইরানের একজন জামশিদ নামক বাদশাহ, সে জুলিয়াস সিজারের পথ ধরে, তার শিখানো পথ ধরে বছরের শুরুর দিনে উৎসব চালু করে, যেটার নাম ছিল মেহেরজান এবং নেইরুজ। এবং আল্লাহ রসুল যখন মদিনাতে হিজরত করেছেন,
মদিনাতে আয়েশা দেখেন যে মদিনাতে যেহেতু ইহুদি খ্রিস্টান অন্য ধর্ম সকলের বসবাস ছিল, তা আল্লাহ রসুল দেখতেন যে তারা এই দুইটা দিন উদযাপন করে। তখন আল্লাহ রসুল বলছেন যে ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। এই যে খ্রিস্টবাদীরা বছরের প্রথম দিন হিসেবে যেই মেহেরজান এবং নাইরুজ উদযাপন করে, এইটা কোনো মুসলমানের উদযাপনের দিন না। আল্লাহ পাক তোমাদের জন্য উদযাপন করার জন্য এর চেয়ে উত্তম দুইটা দিন দিয়েছেন, ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা। একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন। তাইলে মুসলমানদের যে উৎসব দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই উৎসবকে আল্লাহ রসুল দিয়েছেনই এই যে প্রকৃতি পূজারীদের এবং খ্রিস্টানদের বছর উদযাপনের বিপরীতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল চেয়েছেন যে কোনো মুসলমান। আর প্রতি বছরে অগ্নিকাণ্ডের কারণে দেখা যায় অনেক বাড়িতে আগুন লেগে যায়। গত বছর আগুন লাগছে, এর আগের বছর আগুন লাগছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ফানুস জ্বালায়া নিজের ঈমান আমলকে ধ্বংস কইরা, বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, কেউ যদি প্রস্তুতি নিয়েও থাকেন, নিয়ত কইরাও থাকেন, আপনাদের হাতে পায়ে ধইরা বলি, এই বছর যেন অত্যন্ত এই এলাকায় আমরা কোনো ফানুসের আওয়াজ না পাই, কোনো ফানুসের কোনো ছবি না দেখি। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলা দেখান। এমনি দেশ বিরোধী বহু ষড়যন্ত্র চলতেছে, জোরে বললেন ঠিক কিনা? 15 বছরের জুলুম নির্যাতনের, দেশের অর্থ মাচারের নথিপত্র জ্বালিয়ে দেওয়ার মতো ষড়যন্ত্র চলতেছে, জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি এই ফানুস জ্বালানোকে কেন্দ্র করে আবার নতুন কোনো ষড়যন্ত্র ওই রাত্রে হোক, এটা আমরা চাই না, জোরে বলেন ঠিক কিনা? সচিবালয়ের মতো কত নিরাপত্তা বলয়ের মানব জায়গায় মগাও বুঝবে এটা ষড়যন্ত্র, জোরে বলেন ঠিক কিনা? ভিন্ন ভিন্ন জায়গায় আগুন জ্বালায় দিছে। যারা দেশের সম্পদ লুইটা পুইটা বাহিরে পাচার করছে, সেই প্রমাণের নথিপত্রগুলো জ্বালানোর জন্যই এই অগ্নিকাণ্ড করা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? যে আমরা যদি আবার সেই রাত্রকে কেন্দ্র করে এরকম কোনো যে না ফানুস থেকে আগুন লাগছে, লাগানো হবে কি ইচ্ছা কইরা, কিন্তু নাম হবে যে উদযাপন করতে গিয়া এইরকম সুযোগ যেন এই দেশের শত্রুরা না পায়। রাজি আছি ইনশাআল্লাহ? এই দেশে অশান্তিময় করার জন্য ভারতীয় বহু চেষ্টা করতেছে, জোরে বলেন ঠিক কিনা? বিভিন্ন সময় আপনারা দেখছেন এই যে টঙ্গীর ময়দানের যে হত্যাকাণ্ড, এটার পিছনে রয়ের এবং মোসাদের হাত আছে, এটাও বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এসেছে, জোরে বলেন ঠিক কিনা? দেশটাকে অস্থিতিশীল করার জন্য। এই জন্য গত সপ্তাহে খেয়াল করেন, গত সপ্তাহে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ফানুস আতশবাজি ইত্যাদি জ্বালানো নিষেধ। কাজে আপনাদের হাতে দোহাই বলি, সরকারি আইন মানেন, সরকারি আইন না মানেন, আপনি তো মুসলমান, আপনি একজন মুসলমান হিসেবেও এই রাতকে উদযাপনের কোনো নামই নিয়েন না। 10টার সময় নাক ডেকে ঘুমায় যান সবাই। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলেন। আল্লাহ তাআলা সবাইকে পালন করার তৌফিক দান করুন। তার কারণ হচ্ছে এই ভারত উপমহাদেশে মুসলমানদের 800 বছরের শাসনকে ষড়যন্ত্রমূলকভাবে শেষ কইরা ইংরেজরা যখন ব্যবসার নামে এই দেশে আইসা আমাদের এই দেশে প্রায় 200 বছর শাসন করেছে, তাদের সেই শাসনের সময়কাল থেকেই সেই রোমান এবং খ্রিস্টান সাম্রাজ্যবাদীরা যারা ইংরেজরা এখানে শাসন করেছে, তাদের শাসন আমল থেকেই আমাদের দেশেও এই ধরনের 31st নাইট উদযাপন শুরু হয়েছে। তারা মুসলমানদেরকে গোলামের জিঞ্জির পরায়া তাদের ধর্মীয় বহু রীতিনীতি, তাদের বহু খ্রিস্টীয় কৃষ্টি কালচার এদেশের যুবকদেরকে উৎসবের নামে শিখাই দিয়া গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা তারা যেটা করবে, তারা যে তাদের রীতিনীতি আদর্শে আপনাকে আমাকে যে কোনোভাবে চালাইতে বাধ্য করবে, এই কথা স্বয়ং আল্লাহ কোরআনে জানাইছেন। আল্লাহ পাক কোরআনে পাকে বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওগো নবী, এই যে ইহুদি এবং খ্রিস্টান জাতি আছে, এরা কোনোদিন আপনি নবীর উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতদিন পর্যন্ত আপনি নবী তাদের ধর্মীয় রীতিনীতি পালন না করবেন। নাউজুবিল্লাহ। নবী, আপনি যদি এদের রীতিনীতি, এদের জাতীয় যত উদযাপন আছে এগুলি পালন করেন, তাইলে এরা আপনার প্রতি খুশি। আপনি যদি আপনার ইসলামের শরীয়তের হজ জারি করেন, চোরের হাত কাটেন, এরা খুশি না, এরা এটাকে সমালোচনার বিষয় বানাবে যে ইসলাম কত নির্মম দেখো।
আপনি যদি জিনা সমাজ থেকে দমন করার জন্য জিনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া 100 বেতের শাস্তি রাষ্ট্রীয়ভাবে আপনি স্থাপন করেন, এরা খুশি হবে না, এরা সমালোচনার পাত্র বানাবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি জনগণের অর্থ পাচার করলে ইসলামের যে শাস্তি আছে না নাই, যেখানে আম জনগোষ্ঠীর অধিকার যেই সম্পদ, ওই সম্পদ চুরি করাকে ইসলাম বলেছে গলার। এই কথা দুনিয়াতে তো শাস্তি ছিলই, হাসরের ময়দানে আল্লাহ পাক আল্লাহ রসুল বলছেন যে আম জনগণের অর্থকে যে পাচার করবে, কিয়ামতের ময়দানে তার পিছনের অংশে, তার শরীরের পিছনের অংশে গাদ্দারির একটা পতাকা আল্লাহ পাক লিওয়াউল গাদার তার পিছনে লাগাই দিবেন। হাসরের সমস্ত মানুষ দেখবে এই জনগণের সম্পদ নষ্টকারী। সহিহ হাদিস থেকে জানা। এগুলো যদি আপনি বাস্তবায়ন করতে যান তাইলে ইহুদি খ্রিস্টানরা খুশি হবে না। হ্যাঁ, আপনি যদি এদের নববর্ষ উদযাপন করেন, এদের বড়দিন উদযাপন করেন, দুঃখজনক বিষয় হচ্ছে অনেক মুসলমানরা এই যে 25শে ডিসেম্বর গেছে, তারাও তাদেরকে খ্রিস্টানদের এই বড়দিনের একজন আরেকজনকে শুভেচ্ছা জানায়, বলে নাউজুবিল্লাহ। কোন মুসলমানের জন্য খ্রিস্টানদেরকে তাদের এই বড়দিনের শুভেচ্ছা জানানো নাজায়েজ এবং হারাম। আপনি একজন সাধারণ মুসলমান হিসেবে আপনি এটা জানাইতে পারেন না। রাষ্ট্র যারা পরিচালনা করে তারা যদি রাষ্ট্রীয়, যেহেতু পুরা রাষ্ট্রই চলে তাদের নীতিতে, গণতান্ত্রিক নীতিতে, তারা রাষ্ট্রীয় অনেক দায়বদ্ধতা থেকে অনেক কিছু করে, তাই বলে আপনার আমার জন্য ফতুয়া এটা না। ফতুয়া ওইটাই, আপনি একজন মুসলমান হিসেবে কোনো খ্রিস্টানকে বড়দিনের শুভেচ্ছা আপনি জানাইতে পারেন না, যেহেতু তাদের এই উদযাপনটাই খ্রিস্ট ধর্মের একটি খ্রিস্টীয় আকীদার উপর ভিত্তি করেও তারা উদযাপন করে থাকে। এই জন্য আল্লাহ পাক এই ধরনের কৃষ্টি কালচার থেকে আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক এই 31st নাইট উদযাপনকে কেন্দ্র করে কোনো খারাপ কিছু করা থেকে আমাদেরকে হেফাজত করেন। বরঞ্চ আমরা চিন্তা করব, আমার জীবন থেকে আরো একটা বছর শেষ হয়ে গেছে, জানি না আগামী বছর আমি বাঁচবো কি বাঁচবো না। এই আগামী বছরটা যেন আমার আল্লাহকে খুশি করতে পারি, বিগত বছরের অপরাধগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, বরঞ্চ ওই রাতে ইবাদতে কাটায় দেই না, আল্লাহর কাছে কান্নাকাটি করি না যে আল্লাহ আমার বিগত বছরে বহু অন্যায় করেছি, বহু পাপ করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। ওই রাতে তাহাজ্জুদে উঠা বিশেষভাবে কান্নাকাটি করেন না আল্লাহর কাছে, জরুরি মনে না কইরা। আপনি আপনার ব্যক্তিগত আবেগ থেকে যে আমার জীবনের আরেকটা বছর শেষ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে দাঁড়াই, একটু আল্লাহর কাছে আমি কি করি, তওবা করি যে আল্লাহ 2024 সালে আমি বহুত অপকর্ম করেছি, এই পাপগুলো মনে করে চোখের পানি ফালান, আল্লাহর কাছে ক্ষমা চান। আগামী বছরের জন্য প্ল্যানিং করেন যে আল্লাহ এই পাপগুলো আমি আগামী বছর করব না। করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে যখন বান্দা তওবা করে, আল্লাহ পাক পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, আল্লাহ পাক মানুষের সমস্ত গুনাহ মাফ করে দেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, হাদিস আল্লাহ রাসূল বলেন যে গুনাহ থেকে তওবা করে কেমন যেন তার কোনো গুনাহই নাই। এইজন্য বছরের নতুন একটা বছর, যদিও এটা ইংরেজি বছর, কিন্তু যেহেতু আপনি আপনার বছর গণনা করেন এটা দিয়া, সেই হিসেবে আপনি আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান যে আগামী বছরে আপনি বাঁচেন কি বাঁচেন না কেউ বলতে পারবে না, 1 সেকেন্ডেরও কারো ভরসা নাই। আমিও আগামী বছর আপনাদের এখানে বক্তব্য দিতে পারবো কি পারবো না, 1 সেকেন্ডেরও কোনো কি নাই, ভরসা নাই। এই জন্য আল্লাহ পাক আরো একটা বছর দিয়েছেন আপনার আখিরাত কামাই করার জন্য। এই জন্য এটাকে উদযাপন আনন্দ ফুর্তিতে না কাটায়া আল্লাহর কাছে ক্ষমা চান আর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আরো একটা বছর আপনি আমাকে দিতেছেন, এই বছরটা আপনার সন্তুষ্টিতে ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যে কথাগুলো বললাম এই কথাগুলোর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।